নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বাইরে হচ্ছে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে তো খাওয়া দাওয়া তো আর থেমে থাকবে না। তো আজকে ভাবলাম একটু অন্য ধরনের রেসিপি করি। তো কী সেই রেসিপি? আচ্ছা, মটর ডাল দিয়ে মাংস কিন্তু আমরা অনেকেই খেয়েছি, তাই না? মাংস দিয়ে মটর ডাল। তো আমরা তো খাসির মাংস দিয়েও মটর ডাল করেছি, আর চিকেন দিয়েও মটর ডাল করি। আর আজকে ভাবলাম মটর ডাল দিয়ে ডিম করব। তো কেমন কি করব সেটা তোমাদেরকে বলে দেব। তো চলো, কী কী লাগছে দেখি। তো এখানে 150 গ্রাম মতন মটর ডাল। তো এই মটর ডালটা কিন্তু আমি 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। যেহেতু মটর ডাল দিয়ে ডিম দিয়ে করব, সেহেতু ডিম তো অবশ্যই লাগবে। তো এখানে মোটামুটি 4টে ডিম নিয়েছি, আর ডিমটাকে সিদ্ধ করে ছিলে রেখেছি। সাথে একটু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর বেসিক মশলা লাগবে। তো এই দিয়েই হয়ে যাবে ডিম মটর ডাল। তো প্রথমে ডিমটা ভেজে নেব, তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। তো এখন হচ্ছে ডিমগুলো ভেজে নেব। তো ডিমগুলো তেলের মধ্যে এখন একটু লাল লাল করে ভেজে নেব। তো ডিমটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন কিন্তু ডিমটা তুলে ফেলবো। তো কড়ার মধ্যে আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে, আর দিয়ে দেবো একটু তেজপাতা। তো এখন এই যে ডুমো করে কেটে রেখেছিলাম আলুটা, এই আলুটা এখন প্রথমে দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে একটু সময় ধরে আলুটাকে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। তো এখানে আমি একটা একটু বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাও এখন এই আলুর সঙ্গে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটাও সুন্দর করে ভেজে নিয়েছি, এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব এই যে আদা রসুন বাটা। তো এখানে 1 চামচ মতন আদা রসুন বাটা আছে, এটাও দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা ভাজা করে নেবো, এর সঙ্গে কষিয়ে নেব। তো আদা রসুনটাও একটু কষিয়ে নিয়েছি। এখন কিন্তু এখানে একটা টমেটো আমি একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি, তো সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি। তো এখন মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দেব স্বাদের জন্য লবণ, তারপরে দিয়ে দেব হলুদ, তারপরে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। তো তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুপাতে দিয়ে নিতে পারো, কম বেশি করে। তো এখানে 1 চামচ আর সামান্য একটু দিলাম, কারণ একটু ঝাল আমরা খাই, একটু না মোটামুটিই খাই। তো যাই হোক, এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। তো এখন এইবারে এই সমস্ত মশলা বেশ সুন্দর করে কষিয়ে নেব। তো সমস্ত মশলা টশলা একদম কষিয়ে নিয়েছি, আর এখানে তেল ছেড়ে দিয়েছে। আর এখন এই যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, 2 ঘন্টা অন্তত পক্ষে ভেজাবে, আর এর বেশিও যদি তোমরা ভিজিয়ে রাখো খুবই ভালো। দেখো 150 গ্রাম মটর ডাল কতটা ফুলে গেছে। তো এখন হচ্ছে এই মটর ডালটা দিয়ে দেবো, জল ঝরিয়ে দিলাম। তো এখন এই মটর ডালটাও এর সঙ্গে আবারও মিনিট 3 মতন কষিয়ে নেব। তো ডালটাও খুব সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে এসছে। এখন এই পর্যায়ে কিন্তু এই ডালের মধ্যে দিয়ে দেব জল, আর এই জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করছি বন্ধুরা। তো এখানে তোমরা কে কতটা ঝোল রাখতে চাইছো সেই মতন কিন্তু জলটা দেবে। তো আমি যেহেতু খুব ঝোল রাখবো না, তাই জলটা এই রকমভাবে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এই ডাল আর আলুটা সিদ্ধ হতে বসিয়ে দেব, আর গ্যাসটা একটু আস্তে দিয়ে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দেব। তো এই তো এখন ঢাকাটা খুলে নিচ্ছি, 7 থেকে 8 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। তো এখন কিন্তু এই যে খুব সুন্দরভাবে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ডালটা কিন্তু এইভাবেই সিদ্ধটা হতে হবে, একদম ভেঙেও যাবে না, অথচ একদম গলেও যাবে না। তো একদম পারফেক্ট হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে ওই যে ভেজে রেখেছিলাম ডিমগুলো, এই যে এই ডিমগুলো কিন্তু এখন এই যে এর মধ্যে এইভাবে দিয়ে দেব। তো এই ডিমগুলো দেওয়ার পরে আমি কিন্তু আরও মিনিট 3 মতন একটু ফুটিয়ে নেব। তো
ডিমটা দেওয়ার পরে মিনিট 3 মতন একদম ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু একদম শেষ পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব সামান্য করে একটু গরম মশলা। আর তোমরা চাইলে একটু ধনেপাতাও দিতে পারো, আমার কাছে ছিল না তাই দিতে পারলাম না। তো তোমরা অবশ্যই পারলে একটু ধনেপাতা দিও। তো ব্যাস একদম তরকারি কিন্তু রেডি। তো তরকারিটা এখন ঢেলে ফেলবো। এই তো বন্ধুরা, একদম মটর ডাল দিয়ে ডিম দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। নিত্য নতুন রান্না কিন্তু ট্রাই করে দেখা যেতেই পারে, একঘেয়ে রান্না ভালো লাগে না, মাঝে মাঝে একটু মানে চেঞ্জ করলে খেতেও ভালো লাগে। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাভ লাইক দিয়ে যেতে ভুলো না। তো চলো আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা কিন্তু দেখো, দেখে বাড়িতে বানিও। তো চলো আজকে আসি, টাটা।